খুলনার দাকপে ফুটবল খেলায় জিয়াউর রহমান পাপুল। ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা, যা ফ্যাসিস্ট আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ শামীম হোসেন, স্টাফ রিপোর্টার খুলনা থেকে। খুলনার দাগপের লক্ষ্মীখোলা জিটি পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ২৬ জুলাই শনিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন এবং পুরস্কার বিতরণ করেন খুলনা ১ আসনের বিএনপির ধানের শীষে মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা ৯০-এর স্বৈরাচারী বিরোধী আন্দোলনের নেতৃত্বদানকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা জিয়াউর রহমান পাবুল। খেলার মাঠে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, এ ধরনের ফুটবল খেলার মাধ্যমে আমরা আমাদের প্রিয় ক্রীড়া সংগঠক আরাফাত হোসেন কোকোকে স্মরণ করতে পারি। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দাকপ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী জাহাঙ্গীর আলম, নগর বিএনপির সাবেক সহসভাপতি জামাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, আবাসুর রহমান, গাজী জাহাঙ্গীর আলম প্রমুখ। বিগত স্বাধীনতার পর এই অঞ্চলে যারা নেতৃত্ব দিয়েছে, সেই নেতৃত্বের দুর্বলতার কারণে এই অঞ্চলে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। আমরা আগামীতে সকলকে সাথে নিয়ে এই অঞ্চলকে একটি উন্নত অঞ্চল হিসেবে আমরা সাজাতে চাই। সুধীবৃন্দ, আমরা বহুদিন পরে সুন্দর একটি খেলা আমরা উপভোগ করেছি, চমৎকার একটি খেলা উপভোগ করেছি। আমি নিজে একজন ক্রীড়াবিদ। সবুজ চত্বরে যখন বড় মাঠ দেখি, বিকেল বেলা যখন দেখি খেলার এই সবুজ চত্বরে, মাঠের সবুজ চত্বরে ভালো ভালো ছেলে মেয়েরা খেলাধুলা করছে, তখন আমার বুকটা আনন্দে ভরে ওঠে। আমি চাই এই সমাজটি বিগত দিনে ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার যেভাবে মাদক পূর্ণ করে রেখেছিল, এই ফ্যাসিস্ট সরকার তার বাহিনী দিয়ে যেভাবে মাদক ব্যবসা করে সমাজকে কলুষিত করেছিল, আমরা খেলাধুলার মাধ্যমে সেই কলুষিত সমাজকে আমরা মাদক মুক্ত করে একটা সুন্দর সুখী সমৃদ্ধি